আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে যে টপিক নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি, বর্তমান শিক্ষা ব্যবস্থার অধঃপতন এত নিচে নেমে যাবে সেটা ভাবতেও পারিনি। শুধু খালি বাংলার প্রত্যেকটি আনাচে খানাচে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। মানুষ ধৈর্য ধারণ ধরতে ধরতে তাদের পিঠ দেয়ালে টিকে যাচ্ছে। যেই শিক্ষা ব্যবস্থায় সম্মানের সাথে যে মন্ত্রী বানানো হয়, সেই বাহিরের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার পরিকল্পনা করে। আসলে বাংলাদেশের মানুষ বুঝতে বাকি নেই যে তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য শিক্ষামন্ত্রীরা বাহিরে বিকৃত হয়ে যাচ্ছে। সবাই একরকম নয়, সবাইকে কেন্দ্র করে কথা বলতেছি না, সবাইকে এক পাল্লায় মাপা যায় না। এই শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, তার পূর্বে আমরা দেখেছি দীপুমণিকে। দীপুমণি বানরের সিলেবাস দিয়ে মুসলমানদের সন্তানদের ঈমান হরণ করার জন্য অনেক পায়তারা করেছে। ব্যাংক কিভাবে লাফালাফি করে, নারী নীতিমালা, ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ শিক্ষা ব্যবস্থার ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু শাহজালালের বাংলায় এটা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তবে যদিও শিক্ষা সিলেবাস পরিবর্তন করেছিল, বাংলার খেটে খাওয়া মানুষের কোটি কোটি টাকা লস হয়েছিল। এখন আমরা যে বর্তমান শিক্ষামন্ত্রী দেখতে পেলাম, সেই শিক্ষামন্ত্রীও একের পর এক ভুল করে যাচ্ছে। ট্রান্সজেন্ডার মতবাদ, কুফরি মতবাদ, ইহুদি ইসরায়েলদের এজেন্ডা সে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। কারণ মুসলমান তা মেনে নিবে না। হতে পারে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, হতে পারে মুসলমান বেশি রকম আমল করতে পারে না, কিন্তু বাংলার মুসলমান এমন ত্যাজি মুসলমান যারা ইসলামের বিরুদ্ধাচার তাদের সামনে হবে, এটা তারা কখনোই বরদাস্ত করতে পারবে না। যখন ইসলামের খেলাফ হয়েছে, যখন ইসলাম বিরোধী শক্তি মাথা ঝাড়া দিয়ে বাংলার জমিনে তাদের মুখ উন্মোচন করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে, বাংলার খেটে খাওয়া মুসলমান, গরিব দরিদ্র মুসলমানরা, ইসলাম প্রিয় ঈমানওয়ালা মুসলমানরা। আর আজ যে পরিকল্পনা করা হচ্ছে অত্যন্ত দুঃখজনক, না বললেই নয়। আমরা মুসলমান সপ্তাহে একটা দিন আমরা ঈদের দিন মনে করি। এই দিনটা হলো জুমার দিন। বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই জুমার দিন স্কুল, কলেজ, ভার্সিটি খোলা রাখার একটা পরিকল্পনা চলছে। এখন বলতে পারেন যে আমরা জুমার সময় বিরতি দিয়ে দিব। আমি যখন ছোট বাচ্চাদেরকে পড়াই, এমনও বাচ্চা ছাত্র ছাত্রীদেরকে আমি ক্লাস করায় থাকি যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, তাদেরকে যখন একসাথে নিয়ে বসা হয়, নামাজের মুজাকারা করা হয়, আর তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কি জোহরের নামাজ পড়েছ, প্রতি উত্তরে তারা উত্তর দেয় যে আমার শিক্ষক আমাকে জোহরের নামাজ পড়তে দেয় নাই। বরঞ্চ যদি তাদেরকে বলা হয় যে স্যার আমি তো নামাজ পড়ব, তাহলে উল্টো ওই ছাত্র ছাত্রীকে ধমক দেয় শিক্ষকরা, টিচাররা। যেখানে স্বাভাবিকভাবে ছাত্র ছাত্রী নামাজ পড়তে চায়,
আর টিচাররা নামাজ পড়তে দেয় না, সেখানে যদি শুক্রবার জুমার দিন স্কুল কলেজ ভার্সিটি খোলা রাখা হয়, তাহলে আমাদের বুঝার আর কোনো অবকাশ থাকবে না যে জুমার নামাজ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে মসজিদে যায় আদায় করে। এই মুসলমানদের ঐক্যবদ্ধ থামানোর জন্য, জুমার নামাজ থেকে মুসলমানদের সন্তানদেরকে বঞ্চিত করার জন্য শুক্রবার জুমার দিন ক্লাস খোলা রাখার একটা পরিকল্পনা আপনারা করতেছেন। বাংলার জনগণ এটা কখনোই আশা করেনি। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ আমরা স্বাধীন করেছিলাম, মুসলমান রাষ্ট্র হিসাবে যে দেশের স্বীকৃতি লাভ করেছে, সে দেশে ইহুদি ইসরায়েলদের এজেন্ডা বাস্তবায়ন হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো দেওয়া হবে না। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের ইমানওয়ালা মুসলমানদের পিঠ যখন দেয়ালে টিকে যাবে, তখন আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। এজন্য আগে ভাগে আপনারা সাবধান হয়ে যান, নয়তো নমরুদের যে দশা হয়েছিল, ফেরাউনের যে দশা হয়েছিল, আবু জাহেলের যে দশা হয়েছিল, আপনাদেরও একই দশা হতে পারে, সন্দেহের কোনো অবকাশ নেই। পরিশেষে এটাই বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।